হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নিউ ইয়ারের নিউ ক্রিয়েশন নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে। লাইটস আমার ভীষণ ভালো লাগে, আর লাইটস দিয়ে ঘর সাজাতে আরোই ভালো লাগে। আসলে কয়েকদিন ধরেই আমার কাছে একটা এরকম পুরনো হোল্ডার পড়েছিল, বাট এর মাথার হেডটা নেই। এটা কোথাও হারিয়ে গেছে বা ভেঙে গেছে, কিছু একটা হয়ে গেছে। আমার কাছে এরকম একটা কফি কাপ ছিল, বাড়িতে যেরকম কাগজের কাপ থেকে থাকে, তো সেটা দিয়ে আমার কাছে একটু অ্যাক্রিলিক কালার ছিল। যেহেতু ওই হোল্ডারটার কালার ব্ল্যাক, তো আমিও ব্ল্যাকটা দিয়ে এরকমভাবে হোল্ডারের হেড তৈরি করার জন্য এই কাপটাকে কালার করতে শুরু করলাম। দেখো হয় কি না। আসলে ভাবছিলাম যে কি করে কি করা যায়, নতুন কিছু একটা করি। তো ঠিক আছে, চলো দেখি কিভাবে করা যায়। তো এভাবে আমি কালার করে রেখে দিলাম, একটু ড্রাই হতে দিলাম। ততক্ষণ আমি অন্য একটা কাজ করছি। দেখো, এটা হচ্ছে ওই তেকাঠা বলে একটা জিনিস পাওয়া যায় ঠাকুরের পুজোর জিনিস যেখানে পাওয়া যায় সেই জায়গায়, ঠাকুরের পুজোতেই বেসিক্যালি কাজে লাগে। তো তেকাটা এরকম 3-4টে আমার বাড়িতে ছিল, এক্সট্রা পড়েছিল। তো আমি সেটা দিয়ে একটা পিরামিড টাইপ শেপ তৈরি করে নিয়েছি। দুটো দিয়ে আমার হয়ে গেছে। এবার এই পিরামিড টাইপ যেটা বানিয়েছি সেটা পুরোটাই, যে বাঁশের কঞ্চিগুলো বানানো রয়েছে সেগুলো আমি দড়ি দিয়ে বেঁধেছিলাম, লাল সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম। এইগুলো পুরোটাই আমি ব্ল্যাক টেপ, এমনি যেরকম নর্মাল ব্ল্যাক টেপ পাওয়া যায়, এটাও আমার বাড়িতে ছিল। সো ব্ল্যাক টেপ দিয়ে পুরোটাই আমি কভার করে নিচ্ছি। কোনোটাই ওই সাদা যেরকম বাঁশের টুকরো দেখা যাচ্ছে, বাঁশের কঞ্চির কালারটা দেখা যাবে না, পুরোটাই কভার করে নিয়েছি। লাস্টলি এইরকম একটা ব্ল্যাক কালার দিয়ে, ব্ল্যাক টেপ দিয়ে আমি পুরোটাই একটা পিরামিড শেপের তৈরি করে নিয়েছি। বেশ ঠিকঠাকভাবেই হয়ে গেছে মনে হচ্ছে। এবার দেখো, এদিকে এই কাপটা শুকিয়ে গেছে যেটা আমি কালার করে রেখেছিলাম, অ্যান্ড হোল্ডারের কালারটা অলমোস্ট সেম কালারে চলে এসছে, বুঝতেই পারছি ঠিকঠাক হয়ে গেছে। এবার এই পিছনটা, কাগজের পেছনের এখানটা কাঁচি দিয়ে আমি একটা হোল করে নিলাম, যাতে এর মধ্যে দিয়ে এই তারটা ঢুকিয়ে দিতে পারি। এবার হোল্ডারের এই নবটা খুলে নিয়ে এখানে আমি একবার সেট করে দেখব যে কাপটা ঠিকঠাক মাপের হচ্ছে কিনা। হ্যাঁ, এটার মধ্যে এটা পুরোটাই ঢুকে যাবে, রাইট। তো এবার দেখে নিচ্ছি যে এখানে এটা ঢুকে যাবে কিনা। হ্যাঁ, দেখো পুরো সেটিং হয়ে গেছে। এটা আমি হেড হিসেবে, হোল্ডারের হেড হিসেবে ইউজ করতে পারবো। এবার আমার বাড়িতে কিছু এরকম এক্সট্রা তার পড়েছিল, সেটা আমি এখানে ঢুকিয়ে একটা এক্সটেনশন তার ব্যবহার করে বানালাম। কারণ হচ্ছে কি যে এটা আমার ওরকম কোনো সিলিংয়ের লাইটের কানেকশান নেই যেখান থেকে আমি এটা তৈরি করব। আর এটা ভাবছি এটা সিলিংয়ে কিছু হ্যাঙ্গিং লাইট করব। তো সেই জন্য এক্সটেনশন দিয়ে আমি তারটা দিয়ে হোল্ডারটা বানিয়ে নিলাম। এভাবে যেরকম আমরা পজিটিভ নেগেটিভ তার জুড়ে ব্ল্যাক টেপ দিয়ে লাগিয়ে দিই। এইগুলো অ্যাকচুয়ালি আমরা জেনারেল বাড়িতে সবাই করতে পারি, নিজেদের মতন করে নিই। আমি দেখেছিলাম ছোটোবেলায় বাবা এগুলো করতো, আমার দেখতে বেশ মজা লাগতো। তো সেগুলো তখন দেখে দেখে শেখা, তো এখন এগুলো নিজেই করে ফেলতে পারি। তো এগুলো করে আমি এটাকে আবার সিকিওর করার জন্য ব্ল্যাক টেপ দিয়ে পুরোটাই কভার করে দিলাম। দেখো, সত্যি কথা বলতে কি, আমরা তো নামি দামি কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র কিনে আনতেই পারি, প্রচুর হ্যাঙ্গিং ল্যাম্পস পাওয়াই যায়, কিন্তু নিজে হাতে বানানো কিছু জিনিসের মর্যাদাই আলাদা। আমার কাছে সেটা সব সময় ভালো লাগে। আর সেগুলো যদি বাড়িতে এসে আরও কেউ প্রশংসা করে তখন তো আরোই ভালো লাগে। তো দেখা যাক এটা কিভাবে কি দাঁড়ায়, প্রশংসাযোগ্য হয় কি না হয়, তোমাদের পছন্দ হয় কি না হয়। ঠিক আছে, করতে থাকি, দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় জিনিসটা। এবার দেখো পুরো সেটিং হয়ে গেছে, আমি যেটা ভাবছিলাম যে হেডটা হবে কিনা, সেট করবে কিনা, কিন্তু দেখলাম একদম ঠিক খাপে খাপে হয়ে গেছে। সো মাপে মাপেও হয়ে গেছে। আমি এটাকে একটা পুরো হোল্ডারের ওপরের হেড বানিয়ে নিয়েছি এবং পুরো হোল্ডারটাই ঠিকঠাক হয়ে গেছে। লাভলি, এটা ঠিকঠাক হয়েছে, আমার ভালো লেগেছে। এবার এই যে ট্রায়াঙ্গেলটা বানিয়েছি, যে পিরামিডটা বানিয়েছি, সেই পিরামিডের সঙ্গে এই হোল্ডারটাকে আমি অ্যাটাচ করতে চাইছি। এই অ্যাটাচমেন্টের জন্য আমি আবার ব্ল্যাক টেপই ইউজ করছি। দেখো, এগুলো সবকটাই আমার বাড়িতে ছিল, ওই বলে না রিইউজ রিসাইকেল, সবকটাই তাই। দেখো, এই তেকাটাগুলো আমার বাড়িতে বহুদিন ধরে পুজো হয়েছিল, বহুদিন আগে, তো এক্সট্রা এনে ফেলেছিলাম, সেগুলো পড়েছিল। অ্যান্ড এই হোল্ডারটা তো পুরোপুরি পড়েছিল, কারণ এটার মাথাটা বোধহয় ভেঙে গেছিলো বা কোথাও হারিয়ে গেছিলো। চায়ের কফি কাপ তো এরকম আমাদের বাড়িতে থাকেই,
ব্ল্যাক টেপও থাকে। সো এই সব কটাই আমাকে কোনোটাই কিনতে হয়নি আলাদা করে। এক্সটেনশন কর্ড যেটা ছিল সেটাও আমার বাড়িতে এক্সট্রা পড়েছিল, এটা যদি না থাকে আপনারা কিনেই নিতে পারেন, কিন্তু এটা আমার বাড়িতে এক্সট্রাই ছিল। সো সব কটাই আমার বাড়িতে এক্সট্রা পড়ে থাকা জিনিস। সেই এক্সট্রা জিনিসগুলোকে রিসাইকেল করে রিইউজ করে আমি কিছু একটা করার চেষ্টা করছি। আর লাইটস যেহেতু আমার ভীষণ ভালো লাগে, আলো দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। সো নিউ ইয়ার হোক, পয়লা বৈশাখ হোক, মানে ক্রিসমাস হোক, দিওয়ালি হোক, আমার লাইটস দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। দেখো এটা একটা হ্যাঙ্গিং ল্যাম্প আর সেট আমি করে ফেলেছি, আমার ভীষণ ভালো লাগছে। এইটা একমাত্র কেনা জিনিস। এইটা আমার একটা এরকম ফিলামেন্ট বাল্বের ভীষণ শখ ছিল। সো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি 2টো ফিলামেন্ট বাল্ব কিনে নিয়ে এসেছিলো আমার বাড়িতে অন্য একটা জায়গায় লাগানোর জন্য। এটা বড় ছিল বলে আমি এটা লাগাতে পারিনি, কোথাও রেখে দিয়েছিলাম। সো দেখো এটা এখানে কাজে লেগে গেল। এবার এই জিনিসগুলো দিয়ে আমি এটাকে স্ক্রুইং করব। এই স্ক্রু নয়, এগুলো অ্যাকচুয়ালি পেরেক, ছোটো ছোটো পেরেক। এগুলো কিন্তু খুব কাজের জিনিস। মানে এটার সঙ্গে এরকম একটা প্লাস্টিকের অ্যাটাচ থাকে, সেগুলো দিয়ে কিছু তার হোক বা অন্য কিছু হোল্ডার হিসেবে ইউজ করে এগুলোকে। দেখো আমি এখানে 1টা 2টো অ্যান্ড 3টে পেরেক ইউজ করেছি এই তারটাকে হোল্ড করার জন্য। এগুলো খুব ইজি, জাস্ট 2-3বার পেরেকটাকে হোল্ড করলেই, মানে ন্যাচারালি প্যারিস করা থাকলে আমাদের দেওয়াল ক্র্যাক করে থাকার সমস্যা হয়, কিন্তু এখানে সেটা হয় না। এই জাস্ট ওয়্যারটাকে আলাদা করে নামিয়ে আমি পেলমেটের পেছন দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছি যাতে বোঝা না যায়। যেহেতু আলাদা করে এক্সটেনশন কর্ড দিয়ে আমি এটাকে করছি, তাই জন্য আমাকে আলাদা করে কনসিল করার সুযোগ হয়নি আমার। তো তাই আমি এটাকে এরকমভাবে হ্যাং করিয়েছি। হ্যাং করে এখানে দেখো আমার সুইচ বোর্ডটা একটু দূরে বলে আমি এখান থেকে লাইটটা জ্বালাবার মতন ব্যবস্থা করে নিয়েছি। আবার এটাকে খুলে রেখে এই কার্টেনটা রয়েছে, কার্টেনের পেছনে আমি হাইড করে দিতে পারি, মানে যাতে কোনো রকমভাবে দেখাও না যায়, ইউজও করার সময় দেখতে পাই। আবার যদি ইউজ না করি, মানে লাইটটা তো সবসময় জ্বালাবার প্রয়োজন হবে না, তখন এরকম কার্টেনের মধ্যে আমি ওপরে পেলমেটে আর কার্টেনের মধ্যে আড়াল করে রাখলাম। এবার দেখো ফাইনাল লুক। এই পুরো হ্যাঙ্গিং ল্যাম্পটা কি সুন্দরভাবে ঝুলছে। অ্যাকচুয়ালি বহুদিন ধরেই আমার ইচ্ছা ছিল, কারণ আমার যে ড্রয়িং রুমটা সেটার দুদিকটার মাঝখানে এরকম একটা লম্বা বিম রয়েছে। এই বিমটাতে আমার খুব ইচ্ছা ছিল একটা এরকম হ্যাঙ্গিং কিছু ল্যাম্পশেড ঝোলাতে, কিন্তু সেটার সুযোগ হচ্ছিল না। দেখো আজকে হাতে একটু সময় পেয়েছি, বাড়িতে বসেই একদম বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে কি সুন্দর একটা ল্যাম্পশেড তৈরি করে ফেলেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার দাঁড়াও জ্বালিয়ে দেখি কেমন লাগছে। মানে আমার আরও ভালো লাগছে একটাই কারণে, দুদিকে 2টো ফ্যান রয়েছে আর মাঝখানে এই বিমটার মধ্যে এই ট্রায়াঙ্গেল ল্যাম্পশেডটা তো আমার ভীষণ, মানে হ্যাঙ্গিং ল্যাম্পটা আমার ভীষণ ভালো লেগেছে। ওয়েট আমি জ্বালাই। ইয়েস, জ্বলেছে। এতক্ষণের কষ্টের ফল এবার দেখতে পাচ্ছি, সুন্দরভাবে জ্বলে গেছে। রাইট, আমার ভীষণ ভালো লেগেছে। দেখো আমার ড্রয়িং রুমটার একটা অন্য রকম লুক দিচ্ছে। দুদিকে 2টো ফ্যান তো ছিলই, মাঝখানে এই বিমটা ফাঁকা ফাঁকা লাগতো এবং বিমটা চোখের সামনে পড়তো, কিন্তু এখন আর বিমটা ডিরেক্টলি চোখে লাগবে না, এখানেই আগে এই হ্যাঙ্গিং ল্যাম্পটাতে চোখে লাগবে। সো খুব ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর প্লিজ 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 জানাও তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো।